এইচএসসি 25 তোমাদের এইচএসসি পরীক্ষা তো শেষ হয়ে গেল। তো অনেকেই নিজের মন মতো এক্সামটা দিতে পারো নাই, অনেকেরই অনেক ভালো প্রিপারেশন ছিল, তবুও এক্সামটা কোনো কারণে খারাপ হয়ে গেছে। সো এটা নিয়ে অনেকেই অনেক প্যারার মধ্যে আছো, অনেকে অনেক টেনশন করতেছো যে যেহেতু এইচএসসি রেজাল্ট খারাপ হবে তাহলে আমি অ্যাডমিশন প্রিপারেশন কীভাবে নিব, এইসব অনেক কনফিউশন তোমাদের মধ্যে। তো আজকে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। সাথে আছে আমি রুদ্র, পড়াশোনা করতেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো তোমাদের অনেকেরই কিন্তু খুব ভালো প্রিপারেশন ছিল, তারপরেও কিন্তু পরীক্ষা কোনো কারণে হয়তো বা খারাপ হয়ে গেছে। সো আসলে এটা চিন্তার কোনো বিষয় না। অ্যাটলিস্ট তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি তোমার অ্যাডমিশন সময় তোমার 100% দিতে পারবে কিনা। তুমি যেখানে প্রিপারেশন নাও না কেন, মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, তুমি তোমার 100% দিবা। হয়তো তোমার এইচএসসি রেজাল্ট কোনো কারণে খারাপ হয়ে গেছে, সেটা কোনো তোমার জন্য মেজর ইস্যু না। তুমি এখানে সবসময় চেষ্টা করবা যে তোমার 100% তুমি তোমার অ্যাডমিশনে দিতে পারবা কিনা, ঠিক আছে। এখন হয়তো তুমি ধরো যে তোমার ধরো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা, তোমাদের এইচএসসিতে কোনো কারণে ধরো 4.50 মার্ক আসছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই কারণে তুমি অনেকেই চিন্তা করতেছো যে আমার তো মার্ক কাটা যাবে। ভাই একটা কথা মনে রাখবা, এই জিপিএর জন্য মার্কের কাটার জন্য তোমার কিন্তু চান্স মিস হবে না, ঠিক আছে। সো তুমি ধরো তুমি মেডিকেল পরীক্ষাতে তুমি 77 পাইছো, এখন তোমার জিপিএর জন্য মার্ক কাটতেছে ধরলাম আমি 4 থেকে 5, আমি সর্বোচ্চ ধরলাম তোমার এত মার্ক কাটা যাচ্ছে, বাট তারপরে তো তোমার চান্স হয়ে যাচ্ছে। তাহলে তোমার এই 77 মার্ক তোলার জন্য তোমাকে যে প্রিপারেশনটা নিতে হবে, এটার জন্য কিন্তু তোমাকে 100%ই পড়াশোনা প্লাস পরিশ্রম দুইটাই করতে হবে। অন্যান্যদের ক্ষেত্রেও সেম, হয়তো বা তোমাদের অনেকেরই জিপিএ কম হবে, বাট এই জিপিএ কমের জন্য কিন্তু তোমার চান্স মিস যাবে, ব্যাপারটা মোটেও এমন না। লাইক তোমাকে 100% দিয়ে পড়াশোনা করতে হবে, দেন জিপিএর জন্য যাই মার্ক কাটা যাক ওটার জন্য কোনোদিনও তোমার চান্স আটকাবে না। আশা করি বুঝাইতে পারছি। তো এখন তোমরা তারপরে অনেকেই অনেক কনফিউশনে যে ভাই আদেও রেজাল্ট যদি খুবই বেশি খারাপ হয়ে যায় তাইলে কী হবে। তো দেখো, রেজাল্ট খারাপ হবে কি না সেটা তুমি এখনও জানো না। লাইক তোমার যদি মনে করো তুমি যতটা খারাপ ভাবতেছো এতটা যদি খারাপ নাই হয়, আল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু রাখছে ভাই, এটা তোমাকে সবসময় বিশ্বাস করতে হবে। তো দেন ধরো তুমি সামান্য পরিমাণে জিপিএ কিছু কম পাইছো, বাট ওটা ফ্যাক্ট না, ওটা তোমাকে এখন ভুলে যাইতে হবে। জাস্ট তোমাকে এখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হবে। তোমার কি রেজাল্ট আসলো না আসলো ওদিকে ফোকাস করে লাভ নেই। সো দেখো, এখন তোমাকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি তোমার 100% দিতে হবে। এখানে তো তোমার কোনো ইস্যু নাই যে ভাই আমি দিতে পারবো না এই সেই। তো এক প্রকার পাবলিক তোমরা যারা চিন্তা করবা যে ভাই আগে আমরা রেজাল্টটা পাই, দেন কি রেজাল্ট আসে সেটার উপর ভিত্তি করে আমরা প্রিপারেশন শুরু করব, এরকম হলে আসলে হবে না। এই চিন্তা ভাবনা কোনো সময় করা যাবে না। অ্যাটলিস্ট তোমার রেজাল্ট দিতে এখনও 2 থেকে 2.5 মাস মতো সময় লাগবে। সো এই সময়টা কি তুমি বসে থাকবা? ভাই এই সময়টা বসে থাকলে তো তোমার অ্যাডমিশনের অর্ধেক সময় প্রায় শেষ। তো অর্ধেক সময় শেষ হলে তুমি পরে যাই আর কোপ আপ করতে পারবে না। সো এই ভুল করা যাবে না। তোমার রেজাল্ট যাই হোক না কেন, তোমাকে তোমার গন্তব্যে ভাই স্থির থাকতে হবে যে না, আমার কোনো কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে, যাকে সেটা পরের কথা। এইচএসসি একটা ধাপ মাত্র ভাই, যেটা তোমার অ্যাডমিশনের মানে তুমি এইচএসসিটা পার না করলে অ্যাডমিশন দিতে পারবে না, শুধু একটা সিঁড়ি মনে করবা ভাই। জাস্ট সিঁড়িটা পার হইলে তুমি ওপরে যাবা। সো এই ওপরে যায় এখন তোমাকে পরিশ্রম করতে হবে। এখন তুমি কতটুকু পরিশ্রম করতে পারবে সেটা তোমার নিজের উপর। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো যাদের পরীক্ষা খারাপ হয়েছে এখন টেন্স হওয়ার কিছুই নাই ভাই, সামনে অনেক পথ বাকি। অ্যাডমিশনে ভালো করবা, অনেক জায়গায় চান্স পাবা, দেন দেখবা যে আসলে এইচএসসি ভাই কোনো ফ্যাক্ট নেই। এইচএসসি জাস্ট একটা আমার ধাপ ছিল, আমি যেটার মাধ্যমে অ্যাডমিশনে আসছি, অ্যাডমিশনে এসে আমি একদম পুরা কাবাই দিছি, ব্যাপারটা হচ্ছে এমন। বাট ওই যে নিজের পড়াশোনা করতে হবে, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে যে ভাই আমি জিপিএ কম হবে, আমার কোথাও চান্স হবে না, আমি প্রপার প্রিপারেশন নিব না, এই টাইপের চিন্তাভাবনা এখন কিন্তু মোটেই করা যাবে না। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ভাই আমার বেলায়ও আমার পরীক্ষা খুবই বাজে হয়েছিল, লাইক আমার ফিজিক্স এবং বাংলা পরীক্ষা এত পরিমাণ খারাপ হয়েছিল, লিটারালি আমি বাড়িতে এসে ভাবতেছিলাম আমি ভাই কী করবো, লাইক আমার তো প্লাস আসবে না, আমার কিছুই আসবে না, আমি দেন অ্যাডমিশনে খুবই বাজে করব, আমার কি চাকরি করতে হবে, আমি কি কোন কোম্পানিতে কাজ করবো, এসব অনেক চিন্তা ভাবনা। বিশ্বাস করো, যাদের পরীক্ষা খারাপ একটা হয়ে যায় তারাই শুধুমাত্র এটা বুঝতে পারবে যে আসলে পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় তাহলে সেটা অ্যাডমিশন বলো বা তুমি পরবর্তী পরীক্ষাগুলো বলো, সবগুলোর উপর কিন্তু খুবই বাজে ইফেক্ট ফেলে। সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো যারই পরীক্ষা যেমনই হোক না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো এবং অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও। ইনশাআল্লাহ তোমাদের জন্য খুবই ভালো কিছু ওয়েট করতেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।